আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালাম আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইতকন অনলাইন প্রি স্কুলের 2026 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। এবং আপনারা জানেন যে ইতকন অনলাইন প্রি স্কুল মূলত 2024 সালে শেষের দিকে যাত্রা শুরু করে এবং 2025 সালে প্রথম আমাদের একটি ব্যাচ শুরু হয়। এবং প্রথম ব্যাচে আমাদের প্লে থেকে 11 জন এবং নার্সারিতে 4 জন, অর্থাৎ মোট 15 জন সফলভাবে প্রথম বর্ষ শেষ করে। এবং আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতায় দ্বিতীয় বর্ষে আমরা প্লেতে 18 জন এবং নার্সারিতে 10 জন, আহ, মোট 28 জন নিয়ে আমরা আমাদের এই জার্নি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো চলুন তাহলে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা মূলত আমাদের টিমের সংক্ষিপ্ত পরিচিতি এবং আমাদের কিভাবে আমরা পুরো জার্নিটা এগোবো এটা নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা অ্যাড্রেস করব। আর মূলত আমাদের আপনাদের সাথে আমাদের ক্লাস চলাকালীন সময়ে বা এই যে মানে যখন রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে তখন মূলত আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন হবে মেইনলি আমাদের কোঅর্ডিনেটর ইয়াসমিন মিসের মাধ্যমে। মিসের আজকে জয়েন করার কথা ছিল, কিন্তু ওনার বাবা খুব সিরিয়াস অসুস্থ থাকায় উনি আজকে জয়েন করতে পারেননি। তো ইনশাল্লাহ সামনে উনি আপনাদের সাথে বসবেন। ওকে, তো চলুন আমরা আজকে আমাদের শুরুতেই আমাদের একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি কবির আনোয়ার। পেশাগতভাবে আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে ব্যাচেলার্স করেছি। এরপর পুত্রা বিজনেস স্কুল মালয়েশিয়া থেকে এমবিএ সম্পন্ন করেছি। বর্তমানে আমি একটা ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মে ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এর পাশাপাশি এথকন ইনস্টিটিউট মূলত আমাদের একটা ইসলামিক এডটেক প্ল্যাটফর্ম হিসেবে প্রথম 2021 সালে যাত্রা শুরু করে। আপনারা অনেকেই সেখানে ইতিমধ্যেই বিভিন্ন কোর্স করেছেন বা সেগুলোর অ্যাক্টিভিটিজ আপনারা দেখেছেন। বর্তমানে আমাদের প্রায় 54,000 ফলোয়ার আছে ফেসবুক পেজে। তো সেখান থেকে আমরা মূলত ইসলামী বিভিন্ন কোর্স এবং প্রোগ্রাম আয়োজন করি এবং বিভিন্ন কন্টেন্ট আমরা সেখান থেকে তৈরি করি। তো মূলত ইতকন ইনস্টিটিউটেরই একটা সিস্টার কনসার্ন হলো ইতকন অনলাইন প্রি স্কুল, যেটা মূলত বাচ্চাদের জন্য অনলাইন স্কুলিংটা নিয়ে কাজ করে। আর আমাদের আরেকটা উইং আছে, সেটা হলো আইএমটিআর, হ্যাঁ, ইতকন ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ, যেখান থেকে বেসিক্যালি আমরা কর্পোরেট ট্রেনিং নিয়ে কাজ করি। সেটাতে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনগুলো বিভিন্ন সেক্টরের, আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর কাজ করেছি। এর বাইরেও আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর কাজ করেছি। অর্থাৎ বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশনগুলোতে আমরা ফেইথ বেসড বা ইসলামিক মাইন্ডসেটটাকে সামনে রেখে আমরা ট্রেনিংগুলো করিয়ে থাকি। ঠিক আছে, আমাদের ট্রেনিংগুলো বেসিক্যালি প্রফেটিক লিডারশিপ, কমিউনিকেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এই রিলেটেড টপিকে আমরা ট্রেনিংগুলো করিয়ে থাকি। সো বেসিক্যালি আমাদের তিনটা উইং, একটা এডটেক, একটা স্কুল, একটা ট্রেনিং। ওকে, আমাদের এই এই আয়োজনটা হচ্ছে আমাদের স্কুলিং পার্টের আয়োজন আর কি, ইতকন অনলাইন প্রি স্কুলের। এবং আপনাদের এই পুরো প্রোগ্রামে কোঅর্ডিনেটর হিসেবে থাকবেন ইয়াসমিন সুলতানা মিস। উনি প্রায় 14 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন প্রি স্কুল কোঅর্ডিনেশন এবং বর্তমানে মিস প্রিমিয়ার স্কুলে আছেন কোঅর্ডিনেটর হিসেবে। এবং আপনাদের আমাদের মানে আহ, আপনাদের যে কোনো ধরনের ইস্যুসগুলো যদি আপনারা ওয়ান টু ওয়ান কথা বলতে চান, আপনারা ইসমি মিসের সাথে কথা বলতে পারবেন। আপনাদেরকে আমরা যে রুটিনটা দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, ওখানে দেখবেন যে প্রত্যেকটা টিচারের সাথেও কিন্তু আপনারা সাবজেক্ট ওয়াইজ কথা বলতে পারবেন। তো সেটার জন্য একটা টাইম স্লট দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে কয়টা থেকে কয়টা। তো ওই টাইম স্লটটা মেনটেন করে আপনারা টিচারদের সাথে আলাপ করতে পারবেন এবং চাইলে কোঅর্ডিনেটরের সাথেও সরাসরি যে কোনো বিষয়ে ফোনে কথা বলতে পারবেন। আর আপনাদের যে কোনো একাডেমিক ইস্যুগুলোতে বেসিক্যালি আমাদের ইয়াসমিন মিস হচ্ছে আপনাদেরকে সাহায্য করবেন বা আপনাদের কন্ট্যাক্ট পার্সন হবেন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুগুলোতে যেমন হতে পারে আপনার মানে ক্লাসের লিংক, তারপর হচ্ছে গুগল ক্লাসরুমের কোনো একটা ইস্যু, অর্থাৎ টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুগুলো নিয়ে আপনাদের কন্ট্যাক্ট পার্সন হবে শারিকা হাসান। উনি আজকেও আছেন আমাদের মিটিংয়ে। বেসিক্যালি উনি পুরো ক্যাম্পাসটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা বেসিক্যালি দেখবেন। ঠিক আছে, এরপর আমরা চলে আসি আমাদের টিচার্স প্যানেলের সাথে।
আমাদের প্লেতে টিচার্স হিসেবে আছেন সুমাইয়া বৃষ্টি মিস, নাজমিন নাহার, ফারজানা ইয়াসমিন এবং জান্নাতুল ফেরদৌস, এবং আরও কিছু টিচার আছেন। কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের প্লে রুটিনে আমরা শুরুতে 5টা সাবজেক্ট রেখেছি: ইংলিশ, বাংলা, ম্যাথ, অ্যারাবিক এবং দিনিয়াত। হ্যাঁ, তো এটা কিন্তু আস্তে আস্তে বাচ্চারা যতটা অভ্যস্ত হবে সময়ের সাথে, তত কিন্তু এক্সট্রা কিছু সাবজেক্ট আমরা অ্যাড করব। হুম, যেরকম আপনাদের দ্বিতীয় টার্মে গিয়ে, বা আমরা যদি দেখি যে না বাচ্চারা সুন্দর মতো অ্যাডাপ্ট করে ফেলতেছে, তাহলে দ্বিতীয় টার্মের আগেই আমরা আরো কিছু সাবজেক্ট অ্যাড করব। যেমন একটা হচ্ছে ইপিএল, হ্যাঁ, এক্সারসাইজ ফর প্র্যাকটিক্যাল লাইফ। এটা আমরা প্রথম বর্ষে দেখেছিলাম, খুবই এনজয় করেছিল। যে দৈনন্দিন জীবনের যে স্কিলগুলো বাচ্চাদের লাগে, সেগুলো যেমন ধরেন আপনার মানে ক্রাফটিং করে কিছু তৈরি করা, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার মানে এরকম আমরা এটা এমনিও আমরা রমাদানের আগে আগে অল্প কিছু করব। যেমন হচ্ছে আপনার যে সাদাকা জার তৈরি করা, বা কিভাবে ইফতার সার্ভ করা, অর্থাৎ রিয়েল লাইফের যে স্কিলগুলো বাচ্চাদের দরকার হয়, হ্যাঁ, বাবা মার জন্য, তার ফেলো বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, হ্যাঁ, যে বিষয়গুলো তাদের জানা প্রয়োজন। তো এটা, বাট এটা সাবজেক্ট আকারে আমরা একটু পরে নিয়ে আসবো, ঠিক আছে, যাতে বাচ্চার আগে মেইন বেসিক সাবজেক্টগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেলে তারপর আমরা নিয়ে আসবো। এরপর আর্ট, আর্ট বা চিত্রাঙ্কন, এটাও আমরা কিছুদিন পরে নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা সাবজেক্ট থাকে ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, এখন মনে হতে পারে অনলাইনে কিভাবে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, এটাও খুব মজার একটা বিষয়। আমাদের মিসরা কন্ডাক্ট করে থাকেন যে এই যে বাচ্চাদের একটু লাফালাফি, একটু মানে ফিজিক্যাল একটু মুভমেন্ট করা, ঠিক আছে, যদিও এটা অনলাইন ক্লাস হচ্ছে, বাট তাদেরকে একটু ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে রাখা, হ্যাঁ, এটা আসলে বাচ্চারাও খুব মজা পায়। হ্যাঁ, তো এটাও আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো সামনে। তো আপাতত আমরা এই 5টা সাবজেক্ট দিয়ে যেহেতু শুরু করছি, এই 5টা সাবজেক্টে আমরা আহ, এই 4জন মিস আপনাদের সাথে থাকবেন, ঠিক আছে, এটা প্লের জন্য। আর নার্সারিতে 5জন মিস থাকবেন। এবং আহ, আমাদের আপনারা হয়তো অনেকেই ভর্তির সময় নক করেছিলেন আমাদের ইনবক্সে আমাদের টিচার্স প্রোফাইলের জন্য, এবং আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখেছেন অলরেডি যে আমাদের আলহামদুলিল্লাহ টিচার্স প্রোফাইল, টিচার হিসেবে যারা আছেন, সবচেয়ে বড় কথা, তারা খুবই আন্তরিক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অ্যাট দ্য সেম টাইম তাদের মানে যে একাডেমিক বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্মার্ট। তাদের অনেকেই অলরেডি অফলাইন স্কুলে শিক্ষকের অভিজ্ঞতা সম্পন্ন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা আমি মানে সত্য কথা বলতে আমাদের টিচারদের ব্যাপারে যেটা আমি ফিল করি, যে একটা প্লে বা নার্সারির বাচ্চাকে পড়ানোর জন্য কিন্তু পিএইচডি করার চেয়েও বেশি জরুরি হলো যে বাচ্চাদেরকে কতটা আপন করে নিতে পারা। যে বাচ্চাদেরকে নিজের আমানত হিসেবে দেখা, বিশেষ করে অনলাইন সেটিংয়ে, যে বাচ্চারা এনজয় করে জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের প্রথম ব্যাচেও আমরা আপনাদের মতো, আপনার হয়তো এখন একটা অনিশ্চয়তায় আছেন যে পারবে কিনা, আসলে বুঝতেছি না। প্রথম ব্যাচে আমাদেরও কিছুটা অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম, কিন্তু আমাদের টিচারদের এই জায়গাটায় আমরা খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এবং আপনারা অনেকে আমাদেরকে ভর্তির সময় বলেছেন যে প্রথম ব্যাচের কিছু ক্লাস দেখতে চায়। হ্যাঁ, তো সেই ক্লাসগুলো দেখেও মানে হয়তো আপনারা ধারণা পেয়েছেন যে আলহামদুলিল্লাহ বাচ্চারা আসলে কতটা এনজয় করে। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে একেবারে প্রথম দিন থেকেই কিন্তু আমরা বাচ্চাদের ফুল কনসেন্ট্রেশন এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, এবং এটা আমরাও করি না। কারণ আমাদের প্রথম ব্যাচের এক্সপেরিয়েন্স বলে যে কিছু কিছু বাচ্চা যেমন প্রথম দিন থেকেই খুবই অ্যাক্টিভ থাকে, খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। হ্যাঁ, ঠিক তেমনি কিছু কিছু বাচ্চা আমরা দেখেছি যে তাদের 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় একটু হ্যাবিচুয়েটেড হতে, বিশেষ করে যারা দেখা যাচ্ছে এখানেই প্রথম পেন্সিল ধরবে আমাদের যে বাচ্চারা, হ্যাঁ, যে আগে ওভাবে লেখা শেখেনি, বা একেবারে প্রথম ট্রেসিংটা শুরু হবে এখানে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে একটু সময় লাগে একটা, যেহেতু মানে যতই আন্তরিকভাবে হোক না কেন, একটা তো পড়াশোনা তো একটা নিয়মের মধ্যে। তো এই নিয়মের মধ্যে আসতে, নিয়ম করে একটু বসা বসা, নিয়ম করে টিচারদের কথা শোনা, এটার জন্য একটু সময় লাগে হ্যাবিচুয়েট হতে। সুতরাং এটা নিয়ে খুব অধৈর্য হওয়ার কিছু নেই বা অস্থির হওয়ার কিছু নেই যে আমার বাচ্চা পারছে না, আমার বাচ্চা হবে না। হ্যাঁ, যেমন আমরা প্রথম ব্যাচেও দেখেছি যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত, হ্যাঁ, কিছু কিছু প্যারেন্টস খুব অস্থির ছিলেন যে আমার বাচ্চা তো হচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ তারা পুরো বছর শেষ করেছেন এবং তারা অনেকেই প্লে থেকে এবার আমাদের নার্সারিতে ভর্তি হয়েছেন, ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা একটু সবরের পরিচয় দিব। আশা করা যায় যে এই সমস্যাগুলো আমাদের থাকবে না। আচ্ছা, তো
তো এই পর্যায়ে আমি আপনাদের একটা কমন প্রশ্ন, যেটা হয়তো আপনাদের এখনো মনের মধ্যে একটা আশঙ্কার জায়গা রয়ে গিয়েছে, যে আমার বাচ্চাকে তো কখনো ডিভাইস দেই না, তো আসলে এখানে যে ভর্তি করলাম, তো একটা ভালোর চেয়ে আসলে মন্দই বেশি হয়ে যায় কিনা। হ্যাঁ, ভালোর চেয়ে মন্দ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আপনার বাচ্চাকে আপনি মোবাইলে ক্লাস করতে দিবেন, এবং মোবাইলটা দিয়ে আপনার বাচ্চাকে, ধরেন আপনি ক্লাসের লিঙ্কে ঢুকিয়ে দিয়ে, ঠিক আছে তুমি ক্লাস করো, আমি আমার কাজ করি। এবং এই জন্য এটা কখনোই করা যাবে না। আমরা খুব স্ট্রিক্টলি বলে থাকি যে বাচ্চাদের মোবাইলে ক্লাস করতে দেওয়া সম্পূর্ণ নিষেধ। আপনারা পিসিতে, যদি ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, আপনারা পিসিতে বাচ্চাদেরকে কানেক্ট করে দিবেন। কারণ পিসি কিন্তু বাচ্চারা অপারেট করতে পারে না মোবাইলটা যেভাবে পারে। এবং পুরোটা সময় হয়তো পিসিতে বসিয়ে দিলেন, কিন্তু তার কনসেন্ট্রেশন হয়তো অন্যদিকে। হ্যাঁ, তো এটা যেন না হয়, এই জন্য পুরোটা সময় বাচ্চার পাশে, বাচ্চার মাকে আমরা বলবো উপস্থিত থাকতে। তিনি একটু গাইড করবেন। হ্যাঁ, কারণ মা পাশে থাকলেও একটা ইয়া থাকে যে না, অন্তত তাকে পিসির সামনে বসতে হবে। হ্যাঁ, মিসদের গাইডলাইনটা ফলো করতে হবে। আর প্রথম প্রথম হয়তো কিছু জায়গা মাদের ভালো সাপোর্ট লাগবে, যেমন মিস হয়তো বলে তোমরা এই পৃষ্ঠাটা বের করো, হ্যাঁ, বা বইয়ের এই পৃষ্ঠাটা দেখো, তখন এই পৃষ্ঠাটা একটু বাচ্চাকে বের করে দেওয়া। হ্যাঁ, তো এই যে বিষয়গুলোতে বাচ্চার মাকে পাশে থাকতে হবে। এখন বলতে পারেন যে মাকে কেন, বাবাকে নয় কেন? ঠিক আছে, এখানে মাকে বলতে আমরা বোঝাচ্ছি মা হোক অথবা বোন হোক, মানে কোনো ফিমেল গার্ডিয়ানকে থাকতে হবে। কারণ ছোট বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে টিচারদেরকে বাচ্চাদের মতো করেই তাদের সাথে মিশতে হয়। হ্যাঁ, তাদের সাথে কথা বলতে হয়, বাচ্চাদের মতো করে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে হয় তাদেরকে এনগেজ করার জন্য, যেটা একটা পুরুষ অভিভাবক পাশে থাকলে এইটা সরইভাবে সম্ভব না। ঠিক আছে, বা এখানে পর্দাগত দিক থেকে বাধ্যবাধকতা রয়েছে। এই জন্য অবশ্যই বাচ্চার কোনো মাকে অথবা ফিমেল গার্ডিয়ানকে বাচ্চার পাশে থাকতে হবে, সো দ্যাট টিচাররা কমিউনিকেট করতে পারেন। হ্যাঁ, এবং ক্লাসের মধ্যে যেহেতু টিচারদের সাথে কমিউনিকেশনের জন্য ক্যামেরা অন থাকে, এবং বাচ্চাদেরও ক্যামেরা অন রাখতে হবে, তো এটাও আরেকটা গুরুত্বপূর্ণ রিজন, যাতে বাবারা পাশে না থাকেন। কারণ হচ্ছে আপনার একে তো অনলাইন পড়াশোনা, এরপর যদি টিচারকে দেখতে না পায় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে কোনোভাবেই কনসেন্ট্রেট করাটা তার জন্য খুবই ডিফিকাল্ট হবে। তো এই জন্য টিচারের সাথে অ্যাটলিস্ট ফেস টু ফেস কানেকশনের জন্য ক্যামেরা অন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বিশেষভাবে বলবো যে কোনো পুরুষ গার্ডিয়ান যেন ক্লাসের সময় বাচ্চার পাশে না থাকেন। আচ্ছা, আর হচ্ছে ক্লাসের বাইরে কখন কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। হ্যাঁ, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, আপনার অলরেডি তো ওয়ার্কবুক পেয়ে গিয়েছেন, তো সেই ওয়ার্কবুকে থাকবে হচ্ছে আপনাদের ইয়াগুলা, মানে কাজের যে হোমওয়ার্ক গুলো থাকবে প্লাস ক্লাস ওয়ার্ক গুলো থাকবে। ঠিক আছে, সুতরাং আলাদাভাবে কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। এবং কখনো কখনো কিছু অ্যাক্টিভিটি বেসড টাস্ক দেওয়া হবে, হ্যাঁ, যে যেমন আপনার কোনো কিছু একটা তৈরি করা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো, তো সেক্ষেত্রে আমাদের কোনোভাবে ডিভাইসের প্রয়োজন হবে না। সুতরাং এটা নিয়ে আসলে আমরা বলবো, যদি আপনারা দুইটা কাজ করতে পারেন, মোবাইলটা না দেন এবং বাচ্চার মা বাচ্চার পাশে থাকেন, তাহলে আসলে কোনোভাবেই ডিভাইস আসক্তির কোনো ঝুঁকি নেই। এবং প্রথম বছরের আমাদের অভিজ্ঞতা বলে আমরা এই 15 জনের মধ্যে একজনও আলহামদুলিল্লাহ ডিভাইস আসক্তির ব্যাপারে তাদের মানে কোনো শঙ্কা জানান নাই যে ডিভাইস আসক্ত হয়ে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে, এরকম বিষয়। আর হচ্ছে বাচ্চাদের সাথে আমরা প্রতি 2 মাস অন্তর অন্তর অভিভাবকদের সাথে আমাদের একটা অনলাইন মিটিং হবে, যেখানে আমরা বাচ্চার প্রোগ্রেস, হ্যাঁ, ট্র্যাক করব। প্যারেন্টসদের থেকে আমরা পরামর্শ নিব যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে বাচ্চারা। হ্যাঁ, কোনো প্রত্যাশার ঘাটতি যদি থেকে থাকে অথবা কোনো পরামর্শ যদি থেকে থাকে, ঠিক আছে, এবং এই বিষয়গুলোতে আপনারা ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারবেন। যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া অথবা যে কোনো বিষয়ে আপনাদের মানে ওপিনিয়ন জানানোর ক্ষেত্রে আপনারা ইয়াসমিন মিস, আমাদের যিনি কোঅর্ডিনেটর আছেন, তার সাথে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর প্যারেন্টস মিটিংও আমরা নিয়মিত আপনাদের সাথে বসবো, এবং আপনাদের থেকে আমরা বাচ্চাদের আপডেট দেব, এবং আপনাদের কাছ থেকে যদি কোনো চ্যালেঞ্জ থাকে যে আপনারা ফেস করছেন বাচ্চাদের ক্ষেত্রে, সেটাও আমরা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। এখন চলে আসি প্রি স্কুল শেষ করে অফলাইন স্কুলের কোন ক্লাসে বাচ্চাকে ভর্তি করতে পারবো। বেসিক্যালি আমাদের
প্লে এবং নার্সারি। তো প্লে তো শেষ করে আপনি এখানে নার্সারি তো ভর্তি করতে পারেন, অথবা আমাদের প্লের কারিকুলামটা আমরা এমন ভাবে করেছি যে কোনো অফলাইন স্কুলের নার্সারিতে বাচ্চারা ভর্তি হতে পারবে। ঠিক আছে, নার্সারি শেষ করে আপনি যে কোনো অফলাইন স্কুলে সরাসরি কেজিতে ভর্তি করতে পারবেন। তবে আমরা পরিকল্পনা করছি আগামী বছর থেকে আমাদের এখানে কেজি শুরু করে দেওয়া। কারণ এবার নার্সারি যে বাচ্চারা শেষ করেছে, 4জন বাচ্চা, তারা খুব অনুরোধ করেছিল আমাদেরকে কেজিটা মানে আমরা থাকলে আমাদের এখানে কেজিতে দিতে পারতো। কিন্তু আসলে আমরা কেজিটা এই বছর শুরু করতে পারিনি। হ্যাঁ, এই জন্য আমরা মানে খুব একরকম কষ্ট নিয়েই তাদেরকে অফলাইন স্কুলে আমরা রেফার করে দিয়েছি। ঠিক আছে, তো এই জন্য আসলে অনুরোধ করব যে মানে আমরা চেষ্টা করবো এই বছরটা কেজিটা শুরু করতে। হ্যাঁ, কেন পারিনি, আমাদের একটা ইচ্ছা ছিল যে এই বাচ্চাগুলোকে আমরা নার্সারি থেকে কেজিতে নিয়ে আসব, কিন্তু পারেনি। কারণ আমরা প্রথম বছরের অভিজ্ঞতা থেকে আমরা যে ওয়ার্কশিট গুলো করেছিলাম, এগুলো কিন্তু প্রথম বছর আমরা এভাবে দিতে পারিনি। আপনারা যে এত সুন্দর করে বই আকারে পেয়েছেন, এটার জন্য আমরা প্রথম বছর পুরোটা কাজ করেছি। হ্যাঁ, এবং এই যে সারাটা বছর ধরে আমরা যে জিনিসগুলো গুছিয়েছি, এবং বিশেষ করে শেষের 2-3 মাস মানে অমানসিক পরিশ্রম গিয়েছে আমাদের পুরো টিমের, যে এগুলোকে ওয়ার্কবুক আকারে গুছিয়ে নিয়ে আসতে, এগুলোকে মানে বই আকারে রেডি করার জন্য। এবং এই ব্যস্ততাগুলোর জন্যই আমরা আসলে এই বছর কেজিটা শুরু করতে পারিনি। মানে আমাদের পরিকল্পনা ছিল এমন না যে নামকা অস্তে শুধুমাত্র প্রতি বছর নতুন নতুন ক্লাস খোলার চাইতে আগে প্লে এবং নার্সারিটাই খুব স্ট্রং ফাউন্ডেশন দিয়ে আমরা তৈরি করি। হ্যাঁ, তো প্লে এবং নার্সারিতে আরো কিছু কাজ আমরা করব। আপনাদের যে ওয়ার্কবুকটা আপনারা পেয়েছেন, এর বাইরেও আরো কিছু ম্যাটেরিয়াল আমরা দিব, আপনাদেরকে পাঠাবো, যেটা এখন আমরা পাঠাইনি। সেটা ক্লাস শুরু হলে বা দ্বিতীয় টার্ম যখন শুরু হবে, অর্থাৎ প্রথম 6 মাস পরে, এই দ্বিতীয় অর্ধে আরো কিছু বই এবং ম্যাটেরিয়ালস আপনাদেরকে আমরা কুরিয়ার করব, এবং ওইটাও আপনাদের অ্যাডমিশন ফি এর মধ্যে ইনক্লুডেড। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা তৈরি করছি। হ্যাঁ, এই জন্যই আমরা, এবং এগুলো করতে গিয়ে আমরা এই বছর আসলে কেজিটা শুরু করতে পারিনি। বাট ইচ্ছা আছে ইনশাল্লাহ এই বছর আমরা, যেহেতু অনেকটা গুছিয়ে এসেছে প্রি নার্সারির কাজ, আমরা এটার আপগ্রেডেশনের পাশাপাশি কেজিটা নিয়ে এবছর কাজ করব। ইনশাল্লাহ যারা নার্সারিতে আছেন, আগামী বছর আমরা আশা রাখি আমাদের এখানে আপনারা চাইলে কেজিতে কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, ওকে। আর একাডেমিকের ক্ষেত্রে যে কয়েকটা বিষয়, যে আমাদের যে অলরেডি বলেছি আপনাদেরকে, আর্ট, ইপিএল, হ্যাঁ, জেনারেল নলেজ, আপনারা তো জেনারেল নলেজ বইও পেয়েছেন, এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এই ক্লাসগুলো এখান থেকে কিছু কিছু ক্লাস আমাদের ধীরে 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 আসবে। হ্যাঁ, একটা একটা করে আমাদের ক্লাস ইনক্রিজ হবে, আপনাদের রুটিনের সাথে অ্যাড হবে। সিলেবাস এবং ক্লাস রুটিন আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন, এবং আপনাদের নোটিশ যত আছে, যত যাবতীয় নোটিশগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে মেনটেন করব। হ্যাঁ, সুতরাং আপনারা বিশেষভাবে বাচ্চার পড়াশোনার যিনি ট্র্যাক করবেন, মা হোক অথবা বাবা হোক, অথবা চাইলে দুজনই, আপনারা দয়া করে টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, প্লে এবং নার্স আলাদা গ্রুপ আছে, কারণ যেহেতু অনলাইন স্কুল, সুতরাং বেশিরভাগ কমিউনিকেশন অনলাইনে হবে। হ্যাঁ, যেমন আজকে ওরিয়েন্টেশনের জন্য আপনাদেরকে ফোন দেওয়া হয়েছে, এরকম মতো এক্সামের জন্য বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা ওয়ান টু ওয়ান কানেক্ট করব, ফোন দিব। কিন্তু ডে টু ডে ইস্যুগুলো, যেমন ফর এক্সাম্পল হোমওয়ার্কটা জমা দিয়ে দেন, বা হোমওয়ার্ক জমা দেওয়ার লাস্ট ডেট এরকম, হ্যাঁ, বা অমুক তারিখে একটা অ্যাক্টিভিটিস হবে, আপনারা এই এই স্টেশনারি গুলো একটু রেডি রাখবেন। হ্যাঁ, বাচ্চাদের প্র্যাকটিসের জন্য। এই ধরনের যে ডে টু ডে অপারেশনস এর যে নোটিশ গুলো, এগুলো টেলিগ্রাম গ্রুপে যাবে। সুতরাং অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা আপনারা দরকার হলে পিন করে রেখে দিতে পারেন, যাতে সবার উপরে থাকে এবং কোনো নোটিশ আপনাদের মিস না যায়। ঠিক আছে, কারণ মিস গেলে পরে যদি আবার আপনার বলে যে আমি তুমি নোটিশ খেয়াল করিনি, হয়তো একটা অ্যাক্টিভিটি হয়ে গেছে কিন্তু আপনি খেয়াল করেননি, হ্যাঁ, তো তখন তো বাচ্চা আসলে ওটা মিস করে গেল। এবং পরীক্ষা রিলেটেড যা কিছু হবে, আমরা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে আপনাদেরকে নোটিশ দিব। পরীক্ষার বিষয়টা নিয়ে এখনই চিন্তা করার প্রয়োজন নেই, আমরা এটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং দুইটা টার্ম, প্রতিটা বছরকে আমরা দুইটা টার্মে বিভক্ত করেছি, টার্ম 1 এবং টার্ম 2। প্রথম টার্ম হবে 6 মাসের, এবং আপনাদেরকে আমরা যে বইটা দিয়েছি এটা আমাদের পুরো বছরেরই, ঠিক আছে। আর ওয়ার্কবুক যেটা দিয়েছি এটা বেসিক্যালি আমাদের প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্মের অনেকটা কভার করবে, বাট দ্বিতীয় টার্মের আর অল্প কিছু জিনিস বাকি থাকবে, যেটা আমরা পরবর্তীতে আরেকবার আপনাদেরকে আমরা ওয়ার্কবুক গুলো পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই গেল একাডেমিক বিষয়গুলো। আচ্ছা, এবার কয়েকটা রুলস এবং রেগুলেশনস এর ব্যাপারে একটু বলে রাখি, এটা আমরা সবাই ক্লাসের মধ্যে মেনটেন করার চেষ্টা করব। সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় স্টুডেন্টের ক্যামেরা অবশ্যই অন থাকতে হবে। হ্যাঁ,
অবশ্যই অবশ্যই টিচারের সাথে স্টুডেন্টের ফেস টু ফেস কমিউনিকেশন থাকতে হবে। টিচার ডাকবেন, কথা বলবেন। হ্যাঁ, এবং আমাদের টিচার চেষ্টা করবেন যে প্রত্যেকটা বাচ্চাকেই কানেক্ট করার জন্য। হ্যাঁ, এটা না যে প্রত্যেকটা ক্লাসেই হয়তো 100% বাচ্চার সাথে কথা বলা সম্ভব নাও হতে পারে, কিন্তু মানে মেজরিটি কানেক্টেড হবে। এবং এমন না যে একটা বাচ্চার সাথে কোনো ক্লাসেই কথা হচ্ছে না, এরকম কখনোই হবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা বাচ্চার সাথেই টিচাররা কানেক্ট করবেন, হ্যাঁ, ডাক দিবেন, কথা বলবেন। এইটা কিন্তু আবার এমন ভাবার কারণ নেই যে দেখা যাচ্ছে যে হয়তো যেমন নার্সারিতে হয়তো আপনাদের 10 জন বাচ্চা, তো টিচার হয়তো 6 জনের সাথে কথা বলেছেন। হ্যাঁ, তো তখন বাকি 4 জন মন খারাপ করবেন না, আমার বাচ্চাকে তো ডাকলো না। তো নেক্সট ক্লাসে অবশ্যই আপনার বাচ্চাকে কল করবেন। আর সময় থাকলে তো অবশ্যই আমাদের সবগুলো বাচ্চার সাথে টিচাররা কানেক্ট করবেন। ঠিক আছে। ওকে। আর হচ্ছে এই যে অলরেডি এটা বলে ফেলেছি, অনলি ফিমেল গার্ডিয়ানরা বাচ্চাদেরকে অ্যাসিস্ট করবেন, মেল গার্ডিয়ানরা করবেন না। এবং ফিমেল গার্ডিয়ানরা যখন বাচ্চার সাথে থাকবেন, একদম পাশাপাশি বসে থাকবেন না, হ্যাঁ, গা ঘেঁষে যে সবকিছু। কারণ মানে যাতে বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজ করতে পারে, হ্যাঁ, ধীরে 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 তাকে অভ্যস্ত করা। যে টিচার বলবে এইটা রং করো, এইটা করো, এই কাজটা করো, হ্যাঁ, এই এই জিনিসটা এভাবে লিখো, বা এটা আমাকে দেখাও, এই পেজটা বের করো। তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে মানে সে না পারলে আপনি দেখিয়ে দিচ্ছেন, কিন্তু টিচার বলার সাথে সাথে আপনি তাকে করে দিচ্ছেন, এটা না। হ্যাঁ, এই জন্য একেবারেই পাশাপাশি না বসে আপনি একটু ডিস্টেন্স রেখে বসেন। ঠিক আছে, এবং আপনি অবজার্ভ করেন বাচ্চাকে, কোনো জায়গায় আটকে গেলে আপনি তাকে হেল্প করেন। কিন্তু একদম প্রথম থেকেই মানে তাকে নিজের অ্যাক্টিভিটি গুলো তাকে ডেভেলপ করতে দেন। হ্যাঁ, তাকে একটু ইন্ডিপেন্ডেন্টলি ক্লাসে পার্টিসিপেট করানোর চেষ্টা করতে থাকেন। প্রথম থেকে মিসের প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনি ফলো করে দিচ্ছেন, এরকম যেন না হয়, তাকে একটু সময় দেওয়া। ওকে। এবং প্যারেন্টসরা, এটাও আমি বলে ফেলেছি যে আমাদের টিচারদের সাথে দুইটা ওয়েতে কমিউনিকেট করতে পারেন। আপনারা মেসেজেও কথা বলতে পারেন তাদের সাথে, অথবা আপনারা বাই ফোন কথা বলতে পারেন। তবে যদি বাই ফোন কথা বলতে চান তাহলে অবশ্যই ওই নির্ধারিত সময়ের মধ্যে কথা বলতে হবে। আর খুবই গুরুত্বপূর্ণ, প্যারেন্টস আর নট অ্যালাউড টু ডিসকাস এনি ইস্যু ডিউরিং ক্লাস টাইম। ঠিক আছে, যে ক্লাস টাইমের মধ্যে প্যারেন্টসরা কোনো ধরনের ইস্যু নিয়ে আলাপ করতে পারবে না, এটা নট অ্যালাউড। হ্যাঁ, যে এটা কেন এরকম হলো, এটা কেন এরকম হলো না। কারণ ক্লাসের সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে প্লের 30 মিনিট, তো ধরেন 30 মিনিটের মধ্যে প্রথম 5 থেকে 6-7 মিনিট চলে যায় বাচ্চাদের সাথে কথা বলতে, তাদের খোঁজ খবর নিতে, তাদেরকে অ্যাক্টিভ করতে। হ্যাঁ, এরপর কিছু দূর পড়ানোর পর লাস্টে আবার তাদেরকে পড়াটা বুঝিয়ে দেওয়া, তাদের থেকে বিদায় নেওয়া, এবং তাদেরকে ওই একই রকম এনার্জিতে রেখে তাদের কাছ থেকে বিদায় নেওয়া, এই সব করতেই ধরেন ক্লাসের শুরুতে এবং শেষে একটা সময় চলে যায়। এর মাঝখানেও যদি বিভিন্ন ইস্যু নিয়ে ডিসকাশন শুরু করা হয়, তাহলে এটা আমাদের ক্লাসের সময়কেও নষ্ট করবে এবং ক্লাসের পরিবেশটাকে নষ্ট করবে। এই জন্য যে কোনো ইস্যুস যদি আপনাদের ডিসকাস করা থাকে, এটা বাই ফোন ইন্ডিভিজুয়ালি, হয় টিচারের সাথে অথবা আপনি কোঅর্ডিনেটরের সাথে আলাপ করবেন। হ্যাঁ, তো ক্লাসের মধ্যে কোনো ইস্যুস নিয়ে প্যারেন্টসরা ডিসকাস করতে পারবেন না। ঠিক আছে। আর ইন কেস যদি এরকম হয় যে কোনো লং টার্ম অ্যাবসেন্স থাকে, যেমন প্রথম ব্যাচে আমাদের এক প্যারেন্টস বলছিলেন যে 1 মাস বা 1.5 মাসের জন্য এরকম বিদেশে চলে গিয়েছিলেন কোনো একটা প্রয়োজনে, আবার পরে দেশে ফিরছে। তো এই ধরনের একটা কেস যে লং টার্ম অ্যাবসেন্স হচ্ছে, কিংবা হয়তো একটু গ্রামের বাড়ি চলে গিয়েছে ইমার্জেন্সি প্রয়োজনে, কি অসুস্থ বা কিছু একটা, 2 সপ্তাহ থাকতে পারবেন না, বা জরুরি প্রয়োজনে কোনো একটা এক্সাম মিস হয়ে গেছে, এসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্লাস টিচারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, ক্লাস টিচারের বিষয়টা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দিব। প্লে এর একজন এবং নার্সারির একজন দায়িত্বশীল থাকবেন, তারা হচ্ছে এই বিষয়টাকে মেনটেন করবেন। ঠিক আছে, অথবা আপনারা এই বিষয়ে চাইলে সরাসরি কোঅর্ডিনেটরের সাথে আলাপ করতে পারবেন। এবার আমরা চলে আসি যে আমরা আপনাদেরকে কি কি থেকে পড়াবো। অলরেডি আপনারা যেগুলো পেয়ে গিয়েছে, আমরা নতুন করে বলছি না। আমরা দিব হচ্ছে বই, আমরা দিব হচ্ছে ওয়ার্কশিট। এই যে এই বইগুলো আপনারা পেয়ে গিয়েছেন প্লে এবং নার্সারির জন্য। আজকে যারা ভর্তি হয়েছেন, সম্ভবত আজকে 2 জন ভর্তি হয়েছেন আমি যদি ভুল না করে থাকি, তো আজকে যারা ভর্তি হয়েছেন আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব কাল পরশুর মধ্যে। আপনারা আশা করা যায় 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সুতরাং মানে চিন্তিত হওয়ার কারণ নেই যে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে বা সামথিং, এটা আপনারা পেয়ে যাবেন।
তো আর বইয়ের সাথে আমাদের এই ওয়ার্কবুক গুলো থাকবে, এবং এগুলো তো অলরেডি আপনারা দেখেছেন। তবে ওয়ার্কবুকের ক্ষেত্রে একটা বিষয় আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা মানে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই ওয়ার্কবুক গুলো আসলে মানে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে যে বাচ্চারা কিন্তু রং করতে খুব পছন্দ করে, আপনারা তো বুঝতেই পারছেন। তো অ্যাডভান্স যেন সব রং করে দাগিয়ে না ফেলে, হ্যাঁ, যে দেখা যাচ্ছে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা পেজের উপরে দেখবেন ডেট দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা একটি স্পেসিফিক ডেটে এটা টিচাররা করাবেন, হয় ক্লাস ওয়ার্ক হবে অথবা হোমওয়ার্ক হবে। হ্যাঁ, এটা কিন্তু মানে নিজে নিজে রং করার জন্য এটা আসলে দেওয়া হয়নি। তো এই বিষয়টা আপনারা একটু বাচ্চাদের থেকে মেনটেন করবেন, হ্যাঁ, যে ওদেরকে রং তুলি দিয়ে ওয়ার্কবুক দিয়ে বসিয়ে দিলেন, একদিনে অর্ধেক ওয়ার্কবুক রং করে ফেললো, এইরকম না। কারণ প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এখানে এমন ভাবে দেওয়া হয়েছে আমাদের কারিকুলামের সাথে মিল রেখে তারা এখানে প্র্যাকটিস করবে। মানে বইগুলোতে তো হচ্ছে শিখলো, বাট ওইটা প্র্যাকটিসের জন্য আমরা ওয়ার্কশিট গুলো করেছি। সুতরাং এটা একটু আপনারা কাইন্ডলি দেখবেন, হ্যাঁ, যে অ্যাডভান্স যেন বাচ্চারা এগুলো রং করে বা লিখে না ফেলে। যেদিনের যেই ক্লাসে যে টাস্ক থাকবে সেদিনের সেই ক্লাসের গুলোই তারা হচ্ছে করবে। আচ্ছা, আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গত প্রথম ব্যাচের কিছু অ্যাক্টিভিটিস এখানে ছিল। রমাদানে শরবত বানানো অ্যাক্টিভিটি, যে একদম এখানে রমাদানের আগে আমরা এগুলো করি, হ্যাঁ, যে রমাদানে কিভাবে প্যারেন্টসদেরকে হেল্প করতে হয়, কিভাবে ইফতার সার্ভ করতে হয়, মানে রিয়েল লাইফ কিছু স্কিল তাদের। এই যে এখানে একটা ছিল যে আমাদের আপনার ট্রি প্ল্যান্টেশন টাইপের একটা কাজ ছিল আর কি, হ্যাঁ, যে প্রত্যেকে একটা করে মানে গাছ লাগিয়ে সেই গাছের যত্ন নেওয়া, এই টাইপের। তারপর হচ্ছে যে এখানে বিভিন্ন ক্রাফটিং ছিল, হ্যাঁ। তারপর যে হজের আগে আমরা এটা করেছিলাম যে বাচ্চাদের মানে এহেরাম, এহেরাম কি, হ্যাঁ, বা হজের যে স্তম্ভগুলো সেগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন দিবস উপলক্ষে, যেমন এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছড়া প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, এগুলো আমরা করে থাকি, এবারও করবো ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এইবার বছর শেষে একটা কম্পিটিশন করেছিলাম, রিডিং কম্পিটিশন। যে যে বাচ্চারা নার্সারিতে ছিল তারা তো এখান থেকেই তাদের পড়া শুরু, মানে রিডিং পড়া শিখেছে আইওপিতে আলহামদুলিল্লাহ। তো তারা বছর শেষে এত চমৎকার মানে করেছে এবং এত চমৎকার ভাবে তারা ফ্লুয়েন্টলি পড়তে পেরেছে কম্পিটিশনে, সেই সার্টিফিকেট আমরা খুব দ্রুতই তাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো মানে এভাবে মূলত আমরা পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং রিয়েল লাইফ স্কিলগুলোতে তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করি। হুম। এই তো ইনশাল্লাহ এইটা ছিল আমাদের সাইড থেকে আজকে এতটুকুই প্রেজেন্টেশন। আর আরেকটা একটা বিষয় আমি একটু বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি তো আপনাদের ছুটি। 9, 10, 11 তারিখে এবং 12 তারিখে, হ্যাঁ, 2 দিন আমাদের শিক্ষকদের সাথে বাচ্চাদের একটা পরিচিতি সেশন হবে। 11 তারিখে হচ্ছে প্লের শিক্ষকদের সাথে বাচ্চাদের, এবং 12 তারিখে হচ্ছে নার্সারি শিক্ষকদের সাথে বাচ্চাদের। এটা একটা ইনফর্মাল পরিচিতি সেশন। আমাদের প্লেয়ের সমস্ত সকল শিক্ষক থাকবেন এবং প্লেয়ের বাচ্চারা ওই দিন জয়েন করবেন। এটা আমরা ডিটেইল আবারও গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেব। এবং প্রত্যেকটা বাচ্চার সাথেই আমাদের টিচাররা একটু গল্প করবেন, হ্যাঁ, তাদের সাথে কিছু মানে পরিচিতি হবেন, হ্যাঁ, তাদের সাথে কথাবার্তা বলবেন, মানে একটু একটা আহ, সম্পর্ক তৈরি করা, হ্যাঁ, বা বাচ্চাদেরকে একটু রিল্যাক্স করা ক্লাস শুরু হওয়ার আগে। এরপর হচ্ছে যেন প্রথম ক্লাস থেকে বাচ্চারা মনে না করে যে ওরে বাবা টিচার আসছে বকা দিবে, হ্যাঁ, অনেক পড়া না পারলে মায়ের দিবে, মানে এরকম কিছু না, যাতে টিচারদেরকে তারা একটা মাদারলি ফিগার হিসেবে মনে করতে পারে। এবং 12 তারিখে এটা হবে নার্সারির বাচ্চাদের সাথে নার্সারি টিচারদের। ওই দিন কোনো পড়াশোনা হবে না, শুধু মজা হবে, গল্প হবে, আর মানে পড়াশোনা বাদে সবকিছুই হবে আর কি, ঠিক আছে। 12 তারিখ এবং 13 তারিখ থেকে হচ্ছে আমাদের একেবারেই মূল ক্লাস শুরু হবে। মূল ক্লাস মানে আবার এমন না যে প্রথম দিনে একদম বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে অনেক কিছু পড়াই দিলাম। কারণ মানে অফলাইন স্কুলেও তো আপনারা দেখেছেন যে অ্যাটলিস্ট মানে প্রথম কিছুদিন প্লে নার্সারির বাচ্চাদের আসলে তেমন কিছু পড়ানোই যায় না। মানে অনেক বাচ্চা ক্লাসেও বসে থাকতে চায় না অফলাইন স্কুলে, যে মাকে গিয়ে বসে থাকতে হচ্ছে বা বের হয়ে চলে আসতেছে। তো ধীরে 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 অভ্যস্ত করতে হয় সিস্টেমের সাথে। তো আমাদের এখানেও তাই, কিন্তু প্রথম কিছুদিন অল্প অল্প করে, হয়তো খুবই অল্প পড়া থাকবে, হয়তো একটা লেটার বা এইরকম আর কি। ধীরে 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 তারা যখন অভ্যস্ত হবে তখন এটা আমরা আগায় যাব। এবং আমাদের ফুল ওই কারিকুলামটা করা আছে, এটা অলরেডি আপনারা পেয়েওছেন, ভর্তির সময় অনেকে দেখেছেন এটা, যে পুরো 1 বছরে প্লেতে আমরা কি শেষ করব। তো ইনশাল্লাহ ওটা আমরা শেষ করেই দিব, হ্যাঁ। বিকজ শেষের দিকে কিন্তু একটা ভালো টান দেওয়া যায়, বিশেষ করে আপনার প্রথম 3-4 মাস হয়ে গেলে
তখন একটু দ্রুত স্পিডে আগানো যায়, কারণ বাচ্চারা কোপ আপ করে ফেলে। তো প্রথম দিকে একটু স্পিড স্লো থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা দেখে আসলে চিন্তিত হওয়ার কারণ নেই যে এভাবে আগালে তো সিলেবাস শেষ করা বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে না। ইনশাল্লাহ প্রথম বছরের মতো এবছরও আমাদের সিলেবাস যথাসময়েই শেষ হবে ইনশাল্লাহ তাআলা। তো এই আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখাই, যে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা দিবেন বা এগুলো আসলে কিভাবে বা গ্রেডিং গুলো হবে, এগুলো আমরা কোথায় কি দেখবো? ঠিক আছে, এটা আমি একটু আপনাদেরকে দেখাই। আহ, আপনাদের গ্রুপের মধ্যে আপনারা প্রত্যেকে আপনাদের মেইল আইডিটা দিবেন, এবং মেইল আইডিটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা গুগল ক্লাসরুমের মধ্যে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। তো ধরেন যারা প্লেতে আছেন, আপনারা যখন আপনারা গুগল ক্লাসরুমে যাবেন, এই যে এখানে কি করে গুগলের যে ড্রাইভ মেইল, এখানে একটা ক্লাসরুম অপশন থাকে। এই ক্লাসরুমের মধ্যে আসলেই আপনারা যারা প্লেতে, আপনাদের বাচ্চা যাদের প্লেতে, আপনারা এই প্লে গ্রুপ এই বক্সটা দেখতে পাবেন। ঠিক আছে, আবার আপনারা যারা নার্সারিতে আছেন, আপনারা এই নার্সারি বক্সটা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে। সো এখানে ঢুকলে আপনাদের এই ভেতরে আপনার এই মানে ক্লাসের নোটিশ এবং হচ্ছে আপনার পরীক্ষার মার্কস, অ্যাসাইনমেন্ট, সবকিছু আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, আর এটা এই গুগল ক্লাসরুম সংক্রান্ত বিস্তারিত যদি কোনো হেল্প বা যে কোনো কিছু, এটা আমাদের অ্যাডমিন যিনি আছেন সারিকা আপা, উনি আপনাদেরকে ব্রিফ করে দিবেন গ্রুপের মধ্যে। দরকার হলে ওনাকে ফোন দিয়ে ওয়ান টু ওয়ানও আপনারা এটা বুঝে নিতে পারেন, এবং মানে এই রিলেটেড যাবতীয় সাপোর্টের জন্য উনি 24/7 আছেন আপনাদের সাথে ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মানে একটা হয় এরকম যে আহ, অনেক জায়গায় এরকম করে যে দেখা যাচ্ছে গ্রুপের মধ্যেই হোমওয়ার্ক গুলো ছবি তুলে তুলে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে ভাবে গুছানো হয় না, তাই না? যে মনে হয় যে একটা যেন শর্ট কোর্সের মতো। কিন্তু যখন আমরা স্কুলে পড়ছি, তখন আমাদের অফলাইন ক্যাম্পাস না থাকুক, একটা ভার্চুয়াল ক্যাম্পাস তো অবশ্যই আমাদের থাকা দরকার। ঠিক আছে, তো এটা বলতে পারেন আমাদের সেই ভার্চুয়াল ক্যাম্পাস। এই ক্যাম্পাসের মধ্যে আপনার যখন যেমন প্লেতে ঢুকলে আপনি প্লের বিভিন্ন, এটা এখনো রেডি হয় নাই, প্লের বিভিন্ন সাবজেক্টের জন্য 5টা সাবজেক্টের জন্য 5টা আলাদা আলাদা এরকম আপনি পাবেন, অপশন পাবেন। সো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ঢুকে ওই সাবজেক্টের নোট, ওই সাবজেক্টের টিচারের প্রেজেন্টেশন এবং আদার্স যা যা থাকবে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এবং আপনার অ্যাসাইনমেন্টের মার্কস, সবকিছু আপনি এর মধ্যেই দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং এটা স্বাভাবিকভাবে প্যারেন্টসরা এটা করবেন, এটা তো আর বাচ্চারা করতে পারবে না। সো এই জায়গায় আপনাদের একটা সাপোর্টের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম অংশ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে করতে পারেন এখন। তার আগে আমি একটা প্রশ্ন আপনাদেরকে করে নিই, তারপর আপনাদের প্রশ্ন নিব। সেটা হচ্ছে, আজকের পূর্বে যারা ভর্তি হয়েছেন, হ্যাঁ, আজকের পূর্বে যারা ভর্তি হয়েছেন, আপনারা সবাই বই এবং ওয়ার্কবুক পেয়েছেন কিনা? জি আলহামদুলিল্লাহ পেয়েছি। মানে যদি কেউ না পেয়ে থাকেন তাহলে একটু জানাবেন। আমি আজকে সন্ধ্যাতেও চেক করলাম স্ট্রিট ফার্স্টে, ওরা দেখাচ্ছে অল ডেলিভার্ড। হ্যাঁ, বাট স্টিল যদি কেউ না পেয়ে থাকেন একটু জানাতে পারেন, তাহলে আমি আবার ওদের সাথে যোগাযোগ করব। বাট আজকে যারা হয়েছেন তাদেরটা এখনো দেওয়া হয়নি, এটা আবারও বলে নিচ্ছি। ওকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, আপনাদের ক্যাম্পাস রুটিন এই রিলেটেড জি যাবতীয় আলহামদুলিল্লাহ কমিউনিকেশনের পেয়েছি। জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, হচ্ছে যে বাচ্চা যদি কোনো কারণে ক্লাস মিস করে, জি, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের রেকর্ডেড ক্লাসটা তো রেকর্ডেড হবে, তাই না? জি, ক্লাস রেকর্ড হয়ে থাকে। তবে আমরা রেকর্ডগুলো, প্রতিটা ক্লাসের রেকর্ড আমরা দেই না বাচ্চাদেরকে। আচ্ছা। হ্যাঁ, আমরা ক্লাসের রেকর্ডটা দেই না এই কারণে যে সেক্ষেত্রে দেখা যাবে যে মানে বাচ্চাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা এরকম টেন্ডেন্সি চলে আসতে পারে, যেটা তো মানে যেটা হয় যে রেকর্ডেড কোর্সের ক্ষেত্রে যেটা হয় যে ঠিক আছে পরে দেখে নিব। আর মানে আমরা একটু এটাকে অফলাইন স্কুলের সাথে যতটা সম্ভব সিমিলার রাখতে চাই, তো এই জন্য আমরা রেকর্ডিং গুলো প্রোভাইড করি না। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে বাচ্চা অসুস্থ
কিংবা কোনো একটা সমস্যার কারণে বাচ্চা একটা ক্লাস করতে পারলো না, সেক্ষেত্রে আমরা সেই বাচ্চাকে আলাদাভাবে গাইড করব ওই ক্লাসের জন্য। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে তাহলে এই এতটুকুই জানা ছিল। জি, জি। জাজাকাল্লাহ। আর সেক্ষেত্রে সালাম। একটু আপনারা দয়া করে একটু জানিয়ে দিবেন ভাইয়া, শুধু গ্রুপে জানালেও হবে, আলাদাভাবে যে শারিক আপাকে জানাতে হবে তা না, যে আজকে আমার জি বাচ্চার জ্বর বা বাচ্চা একটু অসুস্থ বা ইমার্জেন্সি হয়তো গেস্ট চলে আসছে বা ইমার্জেন্সি বাসা থেকে যেতে আজকের ক্লাসটা করতে পারবে না। তো ওইটা একটু আপনারা জানিয়ে রাখবেন আর কি গ্রুপে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে ওই একজন জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য ভাবলাম যে বলে রাখি, হয়তো আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যে একটা স্টেশনারি লিস্ট আপনাদেরকে আমরা দিয়েছি, হ্যাঁ? ওই স্টেশনারি লিস্টটা হচ্ছে আমাদের বছরব্যাপী বিভিন্ন অ্যাক্টিভিটিসে লাগবে। এখন এটা পুরোটা চাইলে একসাথে কিনতে পারেন, অথবা চাইলে মানে এটা ভেঙে ভেঙেও কিনতে পারেন। যেমন আমরা ক্লাসের, ধরেন বুধবারের ক্লাসে আমাদের হয়তো একটা মানে কিছু ছোটখাটো স্টেশনারি তো আমরা গিফট হিসেবে দিয়েছি, বাচ্চারা যাতে খুশি হয় বই রিসিভ করার সময়, যেমন ওয়াশি টেপ, তারপর হচ্ছে আপনার পাইছে। বাট এর বাইরেও আরো কিছু জিনিস আছে, যেমন গ্লু লাগবে, তারপর হচ্ছে আপনার আরো কিছু জিনিসপত্র আছে। তো ওগুলো আমরা যেদিন লাগবে ক্লাসে, তার আগেই আমরা ওটা নোটিশ দিয়ে দিব, হ্যাঁ, 2 দিন আগে আমরা নোটিশ দিয়ে দিব যে আগামী ক্লাসে এগুলো এগুলো লাগবে। সো চাইলে তখনও সংগ্রহ করতে পারেন, এই আর কি। অথবা চাইলে যদি পুরো লিস্টটা একসাথে সংগ্রহ করে রাখেন, তাহলে আমাদের সারা বছরের জন্য হয়ে গেল আর কি। প্রতি ক্লাস মানে ওই ক্লাসগুলোর আগে তখন আলাদাভাবে আর প্রয়োজন হবে না সংগ্রহ করার। হ্যাঁ, আবার এরকম ওই লিস্টের বাইরেও একটা দুইটা ইমার্জেন্সি হতে পারে, মানে এমন হতে পারে হয়তো নতুন একটা অ্যাক্টিভিটি আইডিয়া আসছে টিচারের, যে এইটা আগে কখনো করায়নি, আজকে করাই, সো এইটা করার জন্য এইটা লাগবে। সো তখন ওইটা ডিফারেন্ট থিং। আদার দেন দ্যাট আমাদের যে লিস্ট আছে এটা ইনশাল্লাহ আমাদের কাভার করবে পুরো কারিকুলামের জন্য। আর কোনো প্রশ্ন আপনাদের? আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। জি, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আসলে যাদের বাসায় দেখা যাচ্ছে যে ল্যাপটপ বা পিসি নেই, সেই ক্ষেত্রে কি তারা মোবাইলের মাধ্যমে শুধু ক্লাস করতে পারবে? জি কারণ পাশে অবশ্যই। মা হুম, হিসাবে আমি থাকবো। জি, আপনি থাকলে সেক্ষেত্রে করতে পারবে, কোনো সমস্যা নেই। জি, অল টাইম আমিই থাকবো ওর সাথে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলহামদুলিল্লাহ পেয়েছি বই। বই। মাশাল্লাহ। মোহাম্মদ কি বলতেছে? বলো। মোহাম্মদ, তুমি কিছু বলতে চাও? না। তুমি আলহামদুলিল্লাহ বলছো, আমরা শুনতে পাইছি। আসসালামু আলাইকুম ভাইয়া, যে বই পাইছে সেজন্য ওটা বলছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ, তুমি কি খুশি হয়েছো মোহাম্মদ? না। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার গিফট গুলো পছন্দ হয়েছে? হ্যাঁ। বেলুন, তারপর আর কি কি পাইছো? ইরেজার পাইছো, বিভিন্ন ফলের, গুণ পাইছো, তারপর রাবার পাইছো, তারপরে ক্লে পাইছো। ক্লে খুশি? পাইছো। হ্যাঁ। বলো, বলো খুশি হইছো? হুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ওকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুবাইর মাহমুদ, আমরা শুনতে পেয়েছি তোমার সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলুন পেয়েছি দুটো। বেলুন পেয়েছি দুইটা। বেলুন পাইছো 2টা? মাশাআল্লাহ। আমি সবাই কি বলবো? তুমি বলো আসসালামু আলাইকুম, জোরে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি ভাইয়া, আমার জি, একটা জানার ছিল আর কি। জি ভাইয়া। আমার বাচ্চাটা দেশে থাকে না, ইউরোপে থাকে। ওকে জি, ভর্তি করাইছি। এরপরে ওর ক্লাস থাকে এই সময়, ওর আম্মা এখানে অ্যাটেন্ড করবে। বাকিটা ওইভাবে আর কি, যতটুকু সম্ভব তাকে জি, এটা শিখাবে। মানে ভর্তির সময় সম্ভবত আপু বলেছিলেন এটা, ইয়াতে, যে এই সময় হচ্ছে ওই সময় মানে স্কুলের ক্লাস থাকে এই সময়টায়। তো হ্যাঁ, 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 যা আপু জয়েন করবেন ক্লাসে, আপুই ক্লাস করবেন এবং পরবর্তীতে এটা কনভে করবেন বাচ্চার কাছে। জি, ঠিক হ্যাঁ, আছে। জি এটা আর কি। ওকে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আছে তোমার নাম কি? আয়সা।
সরি, পুরো নাম পুরো নাম বুঝতে বলো। পারি নাই। আয়েশা ইসলাম আরিফ। আচ্ছা ইসলাম আরিবা আয়েশা ইসলাম আরিফা। আরিফা আরিফ। মাশাআল্লাহ। কি পেয়েছে বলো। হ্যাঁ একটা মনে হয় প্রশ্ন এসেছে। হাবিব সালাম সালাম হয়েছে আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, পোস্টার কালার কি শুরু থেকেই লাগবে? না, একদম শুরুতেই লাগবে না। কয়েকটা ক্লাস গেলে এরপর আমাদের এগুলো লাগবে। হুম। আর কোনো প্রশ্ন রয়েছে আপনাদের? আচ্ছা, একটা বিষয় যে দেশের বাইরে থেকে অ্যাডমিট করেছেন, হ্যাঁ, এরকম মানে কারা আছেন একটু বলেন তো। হ্যাঁ, যে মানে আমরা বইগুলো দেশের বাইরে পাঠিয়েছি, যে এরকম এখানে আছেন? এরকম নাই, আমরা দেশের অ্যাড্রেসে ওটা রিসিভ করছি। দেশের না, এরকম তিনজন আছে, মানে তাহলে এই যে সানজিদা নওরিন আপু আছেন এখানে, হ্যাঁ। আর হচ্ছে উমায়ের মোহাম্মদ জার্মানি থেকে আপু, জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া, আমি আছি দেশের বাহিরে। আহ, আচ্ছা, ওকে, আপনি কোথায় থেকে ভাই, কানাডা থেকে? আমি ইউএসএ থেকে। ইউএসএ থেকে, আচ্ছা। ও, মনির হোসেন ভাই, রিয়া, জি। ওকে। হ্যাঁ, ইউএসএ থেকে, জি, ইউএসএ থেকে আমরা ইউএসএ তে একটা পাঠিয়েছি, জার্মানিতে একটা পাঠিয়েছি, কানাডা এডমন্টনে একটা পাঠিয়েছি, তিনটা। তো ওগুলো অলরেডি আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আপনারা যেদিন হচ্ছে, আমরা জানাবো আবার ইয়া করে আপনাদেরকে, ইনভয়েসটা আমরা পাঠাবো ওই ডাক বিভাগের, প্লাস হচ্ছে যে আদার জিনিসগুলো আমাদের অ্যাডমিন সারিকা আপনাদের সাথে যোগাযোগ করে নিবে। ওনার সাথে তো মনে হয় আপনারা অলরেডি কানেক্টেড আছেন বাই মেসেজ, জি বাট ভাইয়া। জি, ওইটা আমরা ইনশাল্লাহ ইয়া করে দিব। তবে এখানে একটা বিষয় বলে রাখি আপু, যে মানে ওই আপনারা পার্সেল রিসিভ করার পর যদি কোনো ড্যামেজ থাকে পার্সেলে, হ্যাঁ, এইটা আসলে কিন্তু ডাক বিভাগ তো বুঝতেই পারছেন, একটা হচ্ছে সরকারি জিনিসের, মানে বাংলাদেশে সরকারি সার্ভিস যা হয়, তো এটা নর্মালি হয় না। বাইরের পার্সেলে ড্যামেজ নর্মালি হয় না, যেহেতু এটা বাই এয়ারে যায়। বাট তারপরে যদি থেকে থাকে, তাহলে এই লায়াবিলিটিসটা অ্যাকচুয়ালি ডাক বিভাগের। কারণ আমরা ওদেরকে অনেক সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়েছি সবকিছু। এখন ওরা যেটা করছে, যে সবগুলো বই খুলে খুলে ওরা চেক করছে, হ্যাঁ, মানে প্লেনে যাবে তো, তো কোনো হ্যাঁ। ডিস্ট্রাকশন আইটেম আছে কিনা ওরা লাগে, মানে আমাদের কষ্টই লাগছে যে এত কষ্ট করে সব মুড়াই টুড়াই প্যাকেট করলাম, সব খুলে ফেলছে। খুলে ওরা প্রত্যেকটা জিনিস চেক করছে যে কি আছে ভিতরে। এরপর ওরা নিজেদের মতো করে আবার প্যাকেট করছে। হ্যাঁ। তো এখানে আসলে মানে ওই জায়গাটাতে তো আমাদের আসলে হাত ছিল না। তো ইন কেস যদি দেখা যায় যে কোনো জায়গায় কিছু ড্যামেজ হয়েছে, তাহলে এটা আসলে একটু মানে সফর করতে হবে আর কি, এটা ওদের পক্ষ থেকে বিষয়টা। জি ভাইয়া, ইনশাল্লাহ। ওকে। আসসালাম শুনবেন শুনবেন ওয়ালাইকুম আসসালাম আজরাত, তুমি কিছু বলবা? হ্যাঁ কি বলবা, বলো, তুমি কেমন আছো আগে সেটা বলো। আমি হিমিলা আমি একদম ভালো আলহামদুলিল্লাহ। তুমি মাশা- কেমন আছিস? আমি বলে এত এত সুন্দর বই দিছো হ্যাঁ, থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ কিউট। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, তোমার পছন্দ হয়েছে আজরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম। আমি কিন্তু আজকে ক্লাস করতে বসেছি কি বলে জুবাইর মাহমুদ, কি বলে? বলো তুমি কি বলছো বলো। আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ ইমান আমি স্কুল থেকে অনেক বই পেয়েছি
আজকে সুন্দর করে ক্লাস করতে বসেছি। ও, তুমি ক্লাস সুন্দর করতে হয়েছে। বসেছো, মাশাআল্লাহ, ঠিকই আছে, এটাও তো একটা ক্লাস। এটা ওরিয়েন্টেশন ক্লাসও তো অবশ্যই একটা ক্লাস। হ্যাঁ, এরকম কিন্তু রেগুলার ক্লাস করতে বসবা, ঠিক আছে, ইনশাল্লাহ। আমিও কাজ করতে বসছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার মনে হয় ঠিক আছে, আজকে আমরা মোটামুটি শেষ করলাম ওরিয়েন্টেশন ক্লাসটা। আপনাদের আরো ফার্দার কোনো প্রশ্ন থাকলে গ্রুপে তো সারিকা আছেই, আপনাদের যে কোনো আমি অ্যাসিস্ট্যান্স এর খেলতে জন্য। দিবে। হ্যাঁ, তোমরা খেলতেও পারবা। হ্যাঁ, আমাদের একটা ক্লাস হবে ফিজিক্যাল এক্সারসাইজ, ওখানে যত ইচ্ছা খেলাধুলা করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। ওকে। ঠিক কখন আছে। আমাকে ক্লাস করাবে? না, আমি বলবো। বাইরে কথা বলে। সাথে সাথে কখন আমি ক্লাস করব? হ্যাঁ, একটা ফ্রেন্ড কথা বলে। আমার স্যার কথা বলে। কি বলে আজরাক? হুম, আরেকটা বেবি কথা বলছে, তো বলছে যে আরেকটা ভাইয়া কথা ও বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলো আল্লাহ বলো, কবুল তুমি কি করুক। বলতে চাচ্ছো বলো। যেটা বললে আবার বলো, আমরা শুনতে পাইনি, এবার বলো। মিসেস সাথে কথা বলতে চাইবো। দেখ, অনেক কিউট লাগে বাচ্চাদেরকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মিসরাও আসলে খুব এনজয় করেন বাচ্চাদের সাথে, মানে এই যে মিসের এত সাথে সুন্দরভাবে মিশে যায়। পরিচয় হবো। টিচার। আমি আলহামদুলিল্লাহ। বলছি। বলো আবার বলো। মিসেস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার বলো, এবার বলো, এবার শুনতে পাচ্ছি। আমি কোন মিসের সাথে পরিচয় হবো? তোমাকে কি দিয়েছো? সরি, আমি একটু বুঝতে পারি নাই, মানে কি বললো আব্দুল্লাহ আহমেদ, যদি একটু বলতেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, জি। ওই জুবাইর মাহমুদ বলতেছে, মানে ও একটু মানে কথা বলতে যাচ্ছে আপনার সাথে, একটা কথা একটু কাইন্ডলি শোনেন। বলো, এবার বলো। জি জি, হ্যাঁ অবশ্যই। বলো। মিসের সাথে কোন পরিচয় হবো? কার সাথে পরিচয় হবে? মিসের সাথে। ও, মিসের সাথে, হ্যাঁ মিসের সাথে আমরা পরিচয় হবো। তুমি প্লে না নার্সারি, কোন ক্লাসে? প্লে। প্লেতে তুমি মিসের সাথে 11 তারিখে পরিচয় হবে, ঠিক আছে, আমাদের সমস্ত মিসের সাথে তুমি 11 তারিখে পরিচিত হবে। আজকে মিসের সাথে কথা তার জন্য ওয়েট করছিলাম। আজকে তো আমাদের মিসেরা সবাই জয়েন করেন নাই, তো ইনশাল্লাহ আমরা 11 তারিখে সবাই জয়েন করবেন। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ছিল, তো 11 তারিখে তোমরা সবাই কথা বলো, ইনশাল্লাহ। 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 ওকে, ঠিক আছে। অভিভাবকদেরকে বলছি, খুব মজা লাগলো বাচ্চাদের সাথে কথা বলে আসলে। আহ, এখানে আমরা তাহলে আজকে মনে হয় শেষ করতে পারি আমাদের সেশনটা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে করবেন, কমিউনিকেট করবেন ইনশাল্লাহ। আর 11 তারিখে তাহলে আমাদের প্লের পরিচিতি সেশন টিচারদের সাথে, 12 তারিখে হচ্ছে নার্সারি, এবং 13 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।